রোববার রাত 10:30টা বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন। রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে পৌঁছালেই তাকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নেয় তার ব্যাগ। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে মোহাম্মদপুর টাউন হল এলাকায়। রিকশায় যাওয়ার সময় অস্ত্রের মুখে 3 নারীর কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ছিনতাই, হামলা, চাঁদাবাজি, ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা হুমকি সমাজে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ক্রমবর্ধমান এসব অপরাধমূলক কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার অভিযোগ রয়েছে সাধারণ নাগরিকদেরও। সারা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই হরহামেশা ঘটছে এমন ঘটনা। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নয়নে সোমবার দুপুরে সচিবালয়ে বসে কোর কমিটির জরুরি বৈঠক। এতে যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে পুলিশের পেট্রোল, পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ধ্যা থেকেই আরও তৎপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে, আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।